হজরত আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহুর স্ত্রী অনেক দিন ধরেই সামান্য মিষ্টি খাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন, কিন্তু সংসারে অতিরিক্ত কোনো পয়সা ছিল না। তাই তিনি খলিফা যা ঘরে আনতেন তা থেকে প্রতিদিন অল্প অল্প করে বাঁচিয়ে কষ্ট করে কিছু পয়সা জমালেন। একদিন সেই জমানো টাকায় মিষ্টি আনার কথা বললেন। আল্লাহর নীতিতে অবিচল খলিফা আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই বাড়তি পয়সা তুমি কোথা থেকে পেলে? স্ত্রী বিনয়ের সঙ্গে বললেন, প্রতিদিন আপনি যা দিতেন তা থেকে সামান্য করে বাঁচিয়ে রেখেছিলাম। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু গভীরভাবে চিন্তিত হলেন এবং বললেন, তাহলে তো বোঝা গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার বিনিময়ে আমি যতটা ভাতা নিচ্ছি তার পুরোটা আমার প্রয়োজন নেই। তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আজ থেকে এই অতিরিক্ত অংশ আর গ্রহণ করবেন না, আর যে পয়সাগুলো জমেছিল তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। এটাই হল আল্লাহর জন্য রাজনীতি, আর এভাবেই আল্লাভীরু রাজনীতিক ও রাষ্ট্রপ্রধান তৈরি হয়। এই ঘটনা প্রমাণ করে, ক্ষমতা যখন আমানত হয় আর রাজনীতি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন শাসকরাও হয়ে ওঠে ইতিহাসের আলোকবর্তিকা। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের অসাধারণ খুতবা, ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর, থেকে অনুপ্রাণিত।